অসুস্থ স্বামীকে নিয়ে একা হাতে সংসারের হাল ধরতে গিয়ে লড়াই করছেন প্রত্যন্ত পাহাড়ি এলাকার বাসিন্দা রমিতা ত্রিপুরা। আমার স্বামী চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না। এটা নিয়ে আমার স্বামী যেটা নিয়ে চলি, এটা নিয়ে আমি খাই, কিস্তি চালাই, ঘর সংসার চালাই, স্বামীকে ওষুধপত্র চালাই। আর আমার রোজগার করার মতো কেউ নাই, শুধু আমি একা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নে এই নারীর সাপ্তাহিক হাট বাজারে মুরগি বিক্রি করে সংসার চালান তিনি। একসময় রমিতার স্বামী লেদামণি ত্রিপুরাও এই পেশাতেই যুক্ত ছিলেন। হাটে মুরগি কাটাকুটি করে বিক্রির মাধ্যমে চলত সংসার। তবে প্রায় 5 বছর আগে হঠাৎ অসুস্থতায় বদলে যায় সবকিছু। দৃষ্টিশক্তি হারান লেদামণি, সঙ্গে যুক্ত হয় চলাচলের অক্ষমতা। এতে রমিতার সংসারেও নেমে আসে ঘোর অন্ধকার। আমি এখানে মুরগিগুলো বিক্রি করে যাই, ওই বাসায় গিয়ে স্বামীকে ওই পানি খাওয়াতে হয়, পায়খানা করাতে হয়, গোসল করাতে হয়, রান্না বান্না করতে হয়, অনেক কষ্টে আছি। আর উনি তো হাঁটতে চলতে পারে না, কি করবো আর? ওকে তো আমি ছাড়া কেউ নাই দেখার মতো। স্বামীর এই অবস্থার পর সংসারে পুরো দায়িত্ব এসে পড়ে রমিতার কাঁধে। থেমে না থেকে জীবিকার তাগিদে সাহসিকতার সঙ্গে শুরু করেন স্বামীর পেশা। রাত্রে 12টা বাজে থেকে মুরগিগুলা ড্রেসিং করি, ওটা বিক্রি করে দিনে যায় আমার 2টা 1টা বাজে। অক্লান্ত পরিশ্রমী কাটে রমিতা প্রতিদিন। রাত গভীর করে শুরু হয় মোরগ ড্রেসিং এর কাজ। ভোরে রান্না শেষ করে নিজ হাতে অসুস্থ স্বামীর মুখে খাবার তুলে দেন। এরপর জীবিকার তাগিদে ছুটে যান হাটে। একটা ছেলে ওদের নাই যে ওকে দেখার মতো, বাসায় কেউ নাই, অনেক কষ্ট করতেছি আমি এটা নিয়ে। এই মোরগ বিক্রি করে আমার সংসার চলে, এটা ছাড়া আমার কোনো উপায় না। আমি বাড়িতে অন্য কাজে কাজকর্ম করতে পারি না। দুপুরে বাড়ি ফিরে অপেক্ষা করে আরেক অধ্যায়। স্বামীকে গোসল করানো, পরিষ্কার করা, ঘর গোছানো সবই করতে হয় একাই। রমিতার মোরগের ব্যবসা চলে ঋণের টাকায়। চিকিৎসা, ওষুধ আর সাপ্তাহিক কিস্তি মেটাতে গিয়ে হাতে তেমন কিছুই থাকে না। তবুও জীবন যুদ্ধ থেকে সরে দাঁড়াননি এই পাহাড়ি নারী। ঘরের কাজ সামলানো, বাইরের কাজ সবকিছু কাকিকে করতে হয়। বেচারা ওনার ছেলেও নাই, বাড়ির অবস্থাও এমন ভালো না, চাল দিয়েও পানি পড়ে। ওনার স্বামী প্রতিবন্ধী, চোখে দেখে না, তারপর কিস্তি আছে, এজন্য উনি এখন বাধ্যমূলক এক মুরগি ব্যবসা করতে হয়। খুব কষ্ট করে চলতেছে। অভাব অনটনের মধ্যেও সংসারে ঘানি টেনে যাচ্ছেন রমিতা। নীরবে প্রতিদিন ঘর বাহির একা হাতে সামলে একজন আদর্শ স্ত্রী ও সংগ্রামী নারী হিসেবে নতুন করে উঠে দাঁড়ান রমিতা ত্রিপুরা। পাহাড়ের এই সংগ্রামী আত্মপ্রত্যয়ী নারী দমে যাননি জীবন লড়াইয়ের ময়দানে। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।